أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমরা এতক্ষণ রেনেসাঁর আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্রটেস্ট্যান্ট রেফরমেশন নিয়ে। সাধারণত মডার্নিটির বা আধুনিকতার শিকড় হিসাব করা হয় সপ্তাদশ বা অষ্টাদশ শতাব্দীতে, কিন্তু 16শো শতাব্দীতেই আসলে মডার্নিটির কিছু শিকড় অলরেডি দেখতে পাওয়া যায়, বিশেষ করে প্রটেস্ট্যান্ট রেফরমেশনের সময়। প্রটেস্ট্যান্ট রেফরমেশন হলো খ্রিস্ট জগতের মধ্যে দ্বিতীয় বড় বিভক্তি। আমরা এর আগে আলোচনা করছিলাম খ্রিস্টবাদের প্রথম বিভক্তি নিয়ে, যেটা হয়েছিল 1054 খ্রিস্টাব্দে, যখন রোমান সাম্রাজ্যের বিভাজনের পর খ্রিস্ট ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে রোমান ক্যাথলিক চার্চ, অন্যদিকে ইস্টার্ন অর্থোডক্স চার্চ। এর প্রায় 500 বছর পর ঘটে প্রটেস্ট্যান্ট রেফরমেশন। এই বিভাজনটা হয় পুরোপুরিভাবে ইউরোপে। এর আগে ইউরোপে খ্রিস্টবাদের একটাই ধারা ছিল, ক্যাথলিক ধারা, মূল ধারা ছিল এই একটাই। কিন্তু রেফরমেশনের মাধ্যমে ক্যাথলিক চার্চের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তো এই আলাদা হওয়ার কারণটা কি ছিল? কারণ ছিল, এক পক্ষ বলতেছিল যে ক্যাথলিক চার্চ বাইবেলের যে মূল শিক্ষা সেটা থেকে সরে গেছে। শুধু সরে গেছে না, তারা খ্রিস্ট ধর্মকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে, নিজেদের ইচ্ছা মতো ধর্মের অপব্যাখ্যা করতেছে। এটা হলো একটা মূল কারণ। এছাড়া অন্য কিছু কারণ ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা আরো পরে দেখতেছি। তো এই বিভাজন হয়ে গেল, একদিকে দেখা গেল ক্যাথলিক খ্রিস্টানদের, অন্যদিকে দেখা গেল প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের। এবং এই যে বিভাজন, এটাকে বলা হয় প্রটেস্ট্যান্ট রেফরমেশন, এবং এটাকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটা ধরা হয়। প্রটেস্ট্যান্ট রিফরমেশন অর্থাৎ এই যে বিভাজন, এর আনুষ্ঠানিক শুরুটা 1521 খ্রিস্টাব্দে। প্রটেস্ট্যান্ট শব্দটা আসছে প্রোটেস্ট থেকে, আমরা বলি না প্রোটেস্ট, যার অর্থ হলো বিরোধিতা করা। তবে 1521 সালে এটা আনুষ্ঠানিকভাবে হইলেও এর আরো 2-1 শতাব্দী আগে থেকেই ক্যাথলিক চার্চের মধ্যে কিছু সমস্যা চলতেছিল, কিছু সমস্যার মোকাবেলা তাদেরকে করতে হচ্ছিল, এবং যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত এই বিভাজনটা তৈরি হয়। এলিটদের মাঝে এবং সাধারণ মানুষদের কারো কারো মধ্যে ক্যাথলিক চার্চ বিরোধী মনোভাব গড়ে উঠতেছিল, এবং এই মনোভাব গড়ে ওঠার পেছনে মোটা দাগে 4টা কারণ আমরা শনাক্ত করতে পারি। তো একটা কারণ হলো টাকা। আমরা বলছিলাম যে রেনেসাঁর সময় ইউরোপে অনেক বাণিজ্য হচ্ছিল, বিশেষ করে ইউরোপের বাইরের বিভিন্ন সভ্যতার সাথে বাণিজ্য হচ্ছিল। তো এই যে ট্রেড, এই বাণিজ্য করার জন্য ব্যবসায়ীদের টাকার দরকার ছিল, এবং এই টাকার যোগান দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক তখন কাজ করতেছিল। এবং এই ব্যাংকগুলা ব্যবসায়ীদেরকে, অভিজাতদের এবং রাজাদের ঋণ দিত, অর্থাৎ ঋণ যারা নিত তারাও ছিল একদম ক্ষমতাশালী লোকজন। তো সমস্যা হচ্ছে যে ক্যাথলিক চার্চ বলতেছিল যে সুদ হলো হারাম। ক্যাথলিক চার্চ হলো ইউরোপের একমাত্র ধর্মীয় কর্তৃপক্ষ। এখন তারা যদি বলে সুদ হারাম, তখন সেটা এই ব্যবসায়ীদের পছন্দ হবে না, স্বাভাবিক, কারণ তাদের এই ধর্মীয় কর্তৃপক্ষের কথাটা একটা বড় ধরনের প্রভাব আছে। এছাড়া ট্রেডের ব্যাপারে, যেমন বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে মার্কআপ বলি, যেটা মনে করেন একজন মিডলম্যান এক পক্ষের কাছে কিনে আরেক পক্ষের কাছে নিয়ে যায়, মিডলম্যান এখানে কিছু প্রফিট করে। এই প্রফিট করাটার ব্যাপারেও ক্যাথলিক চার্চের কিছু অদ্ভুত পজিশন ছিল, যে তারা বলছিল যে এইখানে প্রফিট করাটা এটা জায়েজ না, বা এই ধরনের কিছু প্রবলেমেটিক পজিশন তাদের ছিল। তো এটাও স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের পছন্দ ছিল না। রেনেসাঁর সময় এই ব্যবসায়ী শ্রেণীটা এবং ব্যাংকিং শ্রেণীটা ইউরোপে বেশ পাওয়ারফুল হয়ে ওঠে, যদিও এরা আসলে বংশীয়ভাবে জমিদার শ্রেণী ছিল না বা বংশীয়ভাবে অভিজাত ছিল না, কিন্তু অর্থের ফলে, অর্থ কামানোর ফলে এরা বেশ পাওয়ারফুল হয়ে উঠছিল। এবং এই শক্তিশালী সওদাগর এবং ব্যাংকার শ্রেণী চার্চের বিরুদ্ধে তাদের কিন্তু ক্ষোভ ছিল। তো এটা ছিল একটা কারণ। এবং পরবর্তীতে গিয়ে আমরা দেখব যে কিছু কিছু প্রটেস্ট্যান্ট ফিরকা, কিছু কিছু প্রটেস্ট্যান্ট সেক্ট বাণিজ্যিক ঋণে সুদকে জায়েজ বলছিল, যেমন ক্যালভিনিস্টরা। তো এটা ছিল একটা বড় কারণ যে সুদ এবং বাণিজ্য, ট্রেডের ব্যাপারে ক্যাথলিক চার্চের অবস্থান ব্যবসায়ী এবং ব্যাংকারদের বিরুদ্ধে যাচ্ছিল। এটা নিয়ে তারা চার্চের উপর ক্ষুব্ধ ছিল। এটা একটা কারণ। ক্যাথলিক চার্চ বিরোধী মনোভাবের আরেকটা কারণ ছিল ইটালিয়ানদের নিয়ন্ত্রণ। ক্যাথলিক চার্চের উপর নিয়ন্ত্রণ ছিল ইটালিয়ানদের, বিশেষ করে উপরের দিকের পদগুলা অধিকাংশ ছিল ইটালিয়ানদের কাছে। জার্মানি, ইংল্যান্ড, এই টাইপের অঞ্চলের লোকেরা, বিশেষ করে এই টাইপের অঞ্চলের রাজারা এই ব্যাপারটা পছন্দ করতেছিল না, কারণ ইউরোপের প্রত্যেক রাজ্যের উপর ক্যাথলিক চার্চের একটা প্রভাব ছিল, কারণ ক্যাথলিক চার্চ তখন ইউরোপের একমাত্র
ধর্মীয় কর্তৃপক্ষ এবং চার্চ খুবই সম্পদশালী এবং পাওয়ারফুল। তো এই চার্চকে যদি ইতালিয়ানরা নিয়ন্ত্রণ করে, তার মানে সব রাজ্যের উপর ইতালিয়ানদের একটা প্রভাব তৈরি হয়ে যাবে। তো এটা তো তাদের কাছে ভালো লাগবে না। তো এটা ছিল চার্চ বিরোধী মনোভাবের আরেকটা কারণ। তৃতীয় একটা কারণ ছিল চার্চের ব্যাপক সম্পদ। ক্যাথলিক চার্চ একদিকে ঈসা আলাইসাল্লামের শিক্ষা অনুসরণের কথা বলতেছে, আখিরাতমুখী হওয়ার কথা বলতেছে, অন্যদিকে দেখা যাচ্ছে তারা বিপুল জাঁকজমকের মধ্যে আছে এবং তারা টাকা পয়সায় একরকম সাঁতার কাটতেছে, এত পরিমাণ সম্পদ তাদের ছিল। তো এই জিনিসটা চার্চের ব্যাপারে সাধারণ মানুষের মনোভাবও আসলে একটু নেতিবাচক করে তুলছিল। ফাইনালি আরেকটা কারণ ছিল যেটার কারণে ইউরোপের মানুষের মধ্যে ক্যাথলিক চার্চ বিরোধী মনোভাব তৈরি হয়েছিল, এবং সেটা ছিল চার্চের ভেতরকার দুর্নীতি এবং নিজেদের স্বার্থে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ভুল ব্যাখ্যা তৈরি করা। তো এরকম কয়েকটা কারণে মোটামুটি কয়েক শতাব্দী ধরেই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে কিছুটা বিরোধী মনোভাব মানুষের মধ্যে তৈরি হচ্ছিল, এবং এমন পরিস্থিতিতে সামনে আসে মার্টিন লুথার। প্রটেস্ট্যান্ট রিফরমেশনের আনুষ্ঠানিক শুরু মার্টিন লুথারের মাধ্যমে। প্রথম জীবনে মার্টিন লুথার ছিল একজন ক্যাথলিক পাদ্রী এবং প্রফেসর, কিন্তু এক পর্যায়ে এসে সে ক্যাথলিক চার্চের কিছু রীতিনীতি এবং ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেয়, এবং এগুলো সমালোচনা করে 1517 সালে সে একটা লেখা প্রকাশ করে যেটার নাম ছিল 95 থিসিস। তো এই 95 থিসিস হল 95টা বক্তব্য বা 95টা ইস্যু যেগুলো সে সমাধান চাচ্ছিল, এবং সে চাচ্ছিল যে ক্যাথলিক চার্চ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক এবং এগুলার সমাধান করুক। এগুলোর মূল বক্তব্য কি ছিল? কয়েকটা মূল বক্তব্য এখানে বলা যায়। লুথারের একটা বক্তব্য ছিল ধর্মের ব্যাপারে চূড়ান্ত কর্তৃপক্ষ হলো বাইবেল। প্রিন্টিং প্রেসের কারণে, অর্থাৎ ছাপা মেশিনের কারণে সেই সময়টাতে বাইবেলের বিভিন্ন অনুবাদ হচ্ছিল এবং সেটা ইউরোপে ছড়ায় পড়তেছিল। তো লুথার বলতেছিল মানুষ নিজের মতো করে বাইবেল পড়বে, বুঝবে এবং মানবে। কিন্তু ক্যাথলিক চার্চ বলতেছিল যে ধর্মের ব্যাপারে চূড়ান্ত কর্তৃপক্ষ শুধু বাইবেল না, মানুষ নিজে নিজে বাইবেল পড়লে হবে না, মানুষ নিজের মতো করে বাইবেল ব্যাখ্যা করলে হবে না। ধর্মের ব্যাপারে চূড়ান্ত কর্তৃপক্ষ হলো বাইবেল, এবং বাইবেলের ব্যাপারে ক্যাথলিক চার্চের ব্যাখ্যা, শুধু বাইবেল না। তো এই জায়গাতে লুথার ক্যাথলিক চার্চের বিপক্ষে একটা অবস্থান নিল। আরেকটা পয়েন্ট হলো ক্যাথলিক চার্চ পুরোহিত তন্ত্রের কথা বলতো, যেখানে সবার উপরে পোপ, তার নিচে কার্ডিনালরা, তার নিচে বিশপ, এভাবে একসময় গিয়ে লোকাল পাদ্রি, তারপর একসময় সবার নিচে হলো সাধারণ মানুষ, সাধারণ খ্রিস্টান। লুথার বলল যে এটা ভুল, স্রষ্টার সামনে সবাই সমান, সব মানুষ সমান। আরেকটা তার আপত্তি ছিল যে চার্চ টাকার বিনিময়ে সাধারণ মানুষের কাছে এক ধরনের চুক্তিপত্র বিক্রি করত, এগুলোকে বলা হতো ইনডালজেন্স, এবং এগুলো বেসিক্যালি ছিল জান্নাতের টিকিটের মতো। মানে বক্তব্যটা ছিল এমন যে তুমি যদি চার্চকে টাকা দিয়ে এই জিনিসটা কেনো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। এগুলোকে বলা হতো ইনডালজেন্স। লুথার এটার বিরোধিতা করলো যে এটা আসলে সঠিক না। তার আরেকটা বিরোধিতা ছিল যে চার্চ খেয়াল খুশি মতো ফতোয়া দিত, এবং এইসব চার্চ যে অবস্থানটা ঘোষণা করত বা নিত, এটার ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর, কোনো দলিল, কোনোটাই তারা আসলে দিত না। কেউ যদি প্রশ্ন করতো যে এখানে আসলে কিসের ভিত্তিতে হচ্ছে, তারা এগুলা আসলে তেমন একটা পাত্তা দিত না। আরো একটা পয়েন্ট ছিল অভিজাতদের জন্য বা রাজাদের জন্য এদের সুবিধা দেওয়ার জন্য চার্চ বিভিন্ন সময় নিজের অবস্থান পরিবর্তন করত বা ধর্মের বিধিবিধান তাদের অনুকূলে ব্যাখ্যা করত, এবং তারা নিজেদের স্বার্থে ধর্মের অপব্যাখ্যা করত। দুর্নীতি ছিল, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তাদের আপত্তি ছিল। বিভিন্ন পোপদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা ছিল, জিনা বা এই ধরনের প্রবলেমও ছিল। তো এরকম বিভিন্ন ইস্যু ছিল। তো লুথার তার অবস্থানগুলো, তার আপত্তিগুলো চার্চকে জানালো, কিন্তু এগুলোকে আসলে তেমন একটা পাত্তা দেওয়া হইল না। এক পর্যায়ে গিয়ে চার্চ তাকে এক্সকমিউনিকেট করলো। এক্সকমিউনিকেট করা মানে তাকফির করলো। এটা হলো 1520 সালের কথা, এবং তারপর একদম সরাসরি লুথার নিজেও একদম সরাসরি ক্যাথলিক চার্চের বিরুদ্ধে অবস্থান নিল। তা আমরা একটু আগেই বলছি যে লুথারের এই সমালোচনা পয়েন্টগুলো আসলে নতুন ছিল না। তার আগেও এই পয়েন্টগুলা অন্যান্য আরো অনেকে তুলছে, অন্যান্য আরো অনেকে এই বিষয়গুলো সমালোচনা করছে। যেমন ভেনেসার সময়কার একজন বিখ্যাত দার্শনিক ছিল ডেসিডিরিয়াস ইরেসমাস। তো ইরেসমাস নিজে একজন ধর্মতত্ত্ববিদ ছিল, একজন আলেম ছিল, খ্রিস্টান ছিল, ক্যাথলিক ছিল। তো ক্যাথলিক হওয়া সত্ত্বেও লুথারের মতোই এরকম অনেকগুলো বিষয় নিয়ে সে সমালোচনা করছিল, এবং লুথারের আগেই করছিল অ্যাকচুয়ালি, এবং অন্যান্য আরো অনেকেই লুথারের আগে এই সমালোচনাগুলো করছিল। ক্যাথলিক চার্চের কথা ও কাজের মধ্যে মিল নাই, তাদের শিক্ষা এবং তাদের কর্মের মধ্যে মিল নাই, এগুলো প্রকাশ্যেই অনেকেই আলোচনা করছিল, চার্চের লোকজনই করছিল। কাজেই লুথারের যে সমালোচনা ছিল এগুলো আসলে নতুন ছিল না।
নতুন কি ছিল? নতুন ছিল লুথার যে পথটা গ্রহণ করছিল, সে যে পদ্ধতি গ্রহণ করছিল সেটা। ইরেসমাসের মতো লোকেরা চার্চের সমালোচনা করত, কিন্তু তারা আবার চার্চের ভালো দিকের কথাও বলতো। তারা চার্চের সমস্যা দেখতো, কিন্তু তারা মনে করতো যে চার্চের কিছু ভালো দিক আছে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই এটা ভেতর থেকে সংস্কার করতে হবে। কিন্তু লুথার প্রতিষ্ঠান হিসেবে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে অবস্থান নিল। সে চার্চকে তুলনা করলো ব্যাবিলনের সাথে। আপনারা নিশ্চয়ই মনে আছে, আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম যে খ্রিস্টপূর্ব 586-587 সালের দিকে ব্যাবিলনিয়ানরা হাইকাল সুলাইমান ধ্বংস করে দেয় এবং ইহুদিদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়। আর ব্যাবিলনে ইহুদিদের ধর্মের মধ্যে অনেক বিকৃতি ঢুকে পড়ে, মানে আরো অনেক বেশি বিকৃতি ঢুকে পড়ে। তো লুথার বলতেছিল যে ক্যাথলিক চার্চ হলো ব্যাবিলনের মতো। এই ব্যাবিলনে সাধারণ খ্রিস্টানরা আটকে পড়ে আছে এবং এই ব্যাবিলনের মধ্যে ধর্মের বিকৃতি হচ্ছে, তাদের দিনটা নষ্ট হচ্ছে। আর এই ব্যাবিলন থেকে খ্রিস্টানদের মুক্তি কিভাবে আসবে? খ্রিস্টানদের মুক্তি আসবে লুথার যে শিক্ষা প্রচার করতেছে, সে বাইবেলের যে ব্যাখ্যা দিচ্ছে এটার মাধ্যমে। ফলে লুথার যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলো, সেই ব্যাখ্যাটা সে দিল, এই ব্যাখ্যাটার ফলেই আসলে চার্চের সাথে একটা সংঘাত অনিবার্য হয়ে গেল। কারণ সে চার্চকে সংজ্ঞায়িত করতেছে ব্যাবিলন হিসেবে, এবং সে বলতেছে যে এটা সমাধানের একমাত্র পথ হলো এই ব্যাবিলন থেকে বের হয়ে আসা, অর্থাৎ চার্চ থেকে বের হয়ে আসা। ফলে এখানে আসলে সমন্বয় করার বা একটা সমঝোতে আসার আসলে এইভাবে তেমন কোনো পথ থাকতো না। অবভিয়াসলি এখানে ক্যাথলিক চার্চের নিজেদের পলিসিরও ভূমিকা ছিল, যে তারাও তেমন একটা সমঝোতা করার দিকে আগ্রহী ছিল না শুরুর দিকে, এটাও একটা পয়েন্ট। এইভাবে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যে একসময় যুদ্ধ শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল প্রটেস্ট্যান্টদের নিজেদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। লুথার যে ব্যাখ্যা দিছে সেই ব্যাখ্যাকে অন্যান্য আরো কয়েকজন আরো আগায় নিয়ে গেল এবং তারা এখানে নতুন নতুন আরো বিষয় যুক্ত করলো, যেমন জন ক্যালভিন, জন নক্স, উলরিখ জুইঙ্কলি, এরকম আরো অনেকে নিজেদের মতো করে আরো কিছু ব্যাখ্যা যুক্ত করলো। এবং এটার ফলে যেটা হলো যে তাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য দেখা গেল, প্রটেস্ট্যান্টদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য দেখা গেল এবং তারা নিজেরা আলাদা আলাদা ধারা তৈরি করলো। লুথারের অনুসারীরা হলো লুথরান, জন ক্যালভিনের অনুসারীরা হলো ক্যালভিনিস্ট, এভাবে অন্যান্য আরো সেক্ট বা ফিরকা তৈরি হলো, অ্যানাব্যাপটিস্ট ইত্যাদি। এবং একসময় প্রটেস্ট্যান্ট এসব সেক্ট, এসব ফিরকা নিজেদের মধ্যেও সংঘাত বা লড়াই শুরু হলো। তো একদিকে ক্যাথলিকদের সাথে প্রটেস্ট্যান্টদের যুদ্ধ হচ্ছে, আবার প্রটেস্ট্যান্টদের নিজেদের মধ্যেও যুদ্ধ হচ্ছে। এভাবে 16শো শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপে অনেকগুলা যুদ্ধ হলো। ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটা স্থায়ী হয়ে গেল এবং এটা আজকেও আছে। বর্তমান পৃথিবীতে আপনি দেখবেন যে মনে করেন খ্রিস্টান আছে প্রায় ধরেন 240 কোটি বা 250 কোটি, এরকম রাফলি। এর মধ্যে 50% হলো ক্যাথলিক, 37%-এর মতো হলো প্রটেস্ট্যান্ট, আর ধরেন 12% হলো অর্থোডক্স, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে ইস্টার্ন রোমান চার্চ, বাইজেন্টাইন চার্চ যেটা ছিল সেটা। এবং ইউরোপের মধ্যে যেই দেশগুলা প্রটেস্ট্যান্ট মেজরিটি, মানে যেখানে প্রটেস্ট্যান্টের সংখ্যা বেশি, সেগুলোর মধ্যে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, এছাড়া ব্রিটেন, এছাড়া আমেরিকাও প্রটেস্ট্যান্ট মেজরিটি। এখানে খ্রিস্টানদের অধিকাংশ প্রটেস্ট্যান্ট। অন্যদিকে ইটালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, এরকম দেশগুলা হলো ক্যাথলিক মেজরিটি, এবং ল্যাটিন আমেরিকা যেটা আমরা বলি সেখানে ক্যাথলিকদের সংখ্যা বেশি। তো প্রটেস্ট্যান্ট রিফরমেশনের প্রভাব এবং ফলাফল কি ছিল? এটার আসলে অনেক সুদূর প্রসারী প্রভাব এবং ফলাফল, তো সবকিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমরা মূল বা গুরুত্বপূর্ণ কিছু দিকে মনোযোগ দিই। একটা ছিল ওয়েস্টফেলিয়া চুক্তি। রেফরমেশনের সময় খ্রিস্ট ধর্মের মধ্যে বিভিন্ন ফিরকার উদ্ভব হলো, যেটা আমরা বললাম যে একদিকে ক্যাথলিক, তারপর প্রটেস্ট্যান্ট, আবার প্রটেস্ট্যান্টদের মধ্যে বিভিন্ন ধারা, তার মানে অনেকগুলো সেক্ট তৈরি হলো। খ্রিস্ট ধর্ম সবাই খ্রিস্টান, কিন্তু সবার ব্যাখ্যা আলাদা। তো এই সেক্টগুলো টিকে গেল, বিশেষ করে লুথরান, ক্যালভিনিস্ট, অ্যাংলিকান, এই যে সেক্টগুলো ছিল প্রটেস্ট্যান্টদের মধ্যে, তারা বেশ প্রভাবশালী হয়ে উঠল। ফলে ইউরোপের রাজনীতিতে ক্ষমতার যে কাঠামো ছিল এবং ইউরোপের উপরে ক্যাথলিক চার্চ এবং পোপের যে নিয়ন্ত্রণ ছিল, যেটা একরকম একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এর আগে ধর্মীয় দিক থেকে, সেটা কিন্তু আলগা হয়ে গেল। ক্যাথলিক চার্চ তখন প্রথম দিকে শক্তি প্রয়োগ করে এটা সমাধান করতে চাইল। ক্যাথলিক যেসব রাজা ছিল তাদের মাধ্যমে তারা শক্তি প্রয়োগ করে এটা সমাধান করতে চাইল। কিন্তু প্রবলেম হলো যে ইউরোপের অনেক অঞ্চলের রাজারা প্রটেস্ট্যান্ট হয়ে গেল, তারা প্রটেস্ট্যান্ট মত গ্রহণ করলো।
ফলে রাজ্যগুলোর মধ্যে যুদ্ধ লেগে গেল এবং এই যুদ্ধ অনেক বছর চলল, বিভিন্ন যুদ্ধ চলল, থেমে থেমে একটা শেষ হলো আরেকটা শুরু হয় এভাবে। কিন্তু কেউ ক্লিয়ার কাট জিতল না, কোনো পরিষ্কার বিজয়ী নাই, কোনো একটা ফিরকা অন্য ফিরকাকে ডমিনেট করতে পারতেছে না, কেউ নিজের মত অন্যের উপর চাপাই দিতে পারতেছে না। তো এক পর্যায়ে যেটা হলো যে তারা আসলে মেনে নিতে বাধ্য হইলো যে আমরা আসলে এই যুদ্ধে কেউ জিততে পারতেছি না, তো এখন আমরা কি করব? তা আমাদেরকে আসলে একসাথে থাকার একটা উপায় খুঁজে বের করতে হবে। এই যুদ্ধগুলো বন্ধ করার জন্য রাজ্যগুলো তখন একটা চুক্তিতে আসলো বাধ্য হয়ে। তারা আসলে মানে এমন না যে তারা ইচ্ছাকৃতভাবে, মানে তারা চাচ্ছিল বন্ধ করতে, কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। 1648 সালে পশ্চিম জার্মানির ওয়েস্টফালিয়া শহরে একটা শান্তি চুক্তি হয় এবং এটা নিয়ে প্রায় 2 বছর ধরে আলাপ আলোচনা চলে এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে 100-র বেশি প্রতিনিধি এটাতে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে ক্যাথলিক, লুথরান এবং ক্যালভিনিস্ট, এই যে 3টা ধারা আছে, এগুলাকে স্বীকৃতি দেওয়া হবে। এটার অর্থ হলো যে কেউ এই 3টা ধারার যে কোনো একটা গ্রহণ করতে পারবে। তো এই চুক্তির লক্ষ্য কি ছিল? এটার লক্ষ্য ছিল যে এই যে ফিরকাগুলো আছে, এই যে সেক্টগুলো আছে, তারা যেন একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এবং এটা ঠিক হইলো যে যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর যে বৈদেশিক নীতি, তাদের যে যুদ্ধের নীতি, এগুলোতে ধর্মের কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ সহজ ভাষায়, ধর্মের ভিত্তিতে তারা কোনো যুদ্ধের দিকে যাবে না নিজেদের মধ্যে। এবং ধর্ম নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সমস্যা নেই, এগুলা তাত্ত্বিক পর্যায়ে, কিন্তু ধর্মের ভিত্তিতে তারা নিজেরা কোনো যুদ্ধ করবে না। একটা কথা মনে রাখা দরকার যে এটার ফলে যে রাষ্ট্রটা তৈরি হলো, এটা কিন্তু সেকুলার রাষ্ট্র না, কারণ রাষ্ট্রগুলো তখনও খ্রিস্টান রাষ্ট্র। এখন মানে রাজ্যগুলো রাষ্ট্র না, রাজ্যগুলো তখনও খ্রিস্টান রাজ্য। এবং রাজ্যের যে প্রধান, ধরেন রাজা, সে ঠিক করবে যে তার রাজ্যে অফিসিয়াল অবস্থানটা কি হবে, সেটা কি ক্যাথলিক হবে, লুথরান হবে না ক্যালভিনিস্ট হবে, এটা একেবারে তার সিদ্ধান্ত। ঠিক আছে, প্রত্যেক রাজার নিজস্ব সিদ্ধান্ত, এটা সে নিজে এটা ঠিক করবে। তবে যেহেতু তারা এটা অফিসিয়ালি স্বীকার করে নিছে যে ক্যাথলিক, লুথরান, ক্যালভিনিস্ট এই প্রত্যেকটা ধারাই সঠিক বা এই প্রত্যেকটা ধারাই স্বীকৃত, তাই কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে কোনো একটা ফিরকা অনুসরণ করতে চায়, তাহলে রাজ্য বা রাজা তাকে বাধা দিবে না। ব্যাপারটা হলো এরকম যে মনে করেন কোনো একটা রাজ্য অফিসিয়ালি এটা হলো ক্যাথলিক রাজ্য, কিন্তু এইখানে কেউ আছে যারা ব্যক্তিগতভাবে লুথরান, তারা লুথরানের অনুসারী, তো রাজা তাকে বাধা দিবে না, সে ব্যক্তিগত পর্যায়ে লুথরান হতে পারবে। এটা হলো এই চুক্তির একটা দিক। আরেকটা ব্যাপার হলো, এটার ফলে ধর্মের এক ধরনের প্রাইভেটাইজেশন ঘটলো, অর্থাৎ ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে আটকায় রাখার বা আবদ্ধ রাখার যে ব্যাপারটা আমরা এখন দেখি, যেটা বর্তমান আধুনিক রাষ্ট্রের একটা মৌলিক ফিচার বা মৌলিক একটা বৈশিষ্ট্য, এটার একটা বীজ আমরা এখানে দেখি। কারণ যেহেতু আপনি অলরেডি বলতেছেন যে বৈদেশিক নীতি বা এরকম বিষয়ে আমরা ধর্মকে আনবো না, ধর্মের তর্ক, ধর্মের আলাপ এটা তাত্ত্বিক পর্যায়ে থাকবে, ব্যক্তিগতভাবে যে যে ধর্ম পালন করতে পারবে, এভাবে অলরেডি ধর্মকে ব্যক্তিগত পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ করার একটা প্রবণতা দেখা দিল। রেফরমেশনের আরেকটা ব্যাপার হলো যে এটার ফলে ধর্মের ব্যাপারে ইউরোপের মানুষের, বিশেষ করে ইউরোপের এলিটদের মোহভঙ্গ হইল। এটা কেন হলো? যে কারণ তারা দেখলো যে ধর্ম থেকে আসলে কোনো সমাধান আসতেছে না। ধর্মের বিভিন্ন ব্যাখ্যা, আকিদা, সমাজ, রাষ্ট্র সবকিছুতে ধর্মের অনেক ব্যাখ্যা। আকিদার ব্যাপারে যে মত পার্থক্য, সেখানেই কেউ একমত হতে পারতেছে না। বাইবেলের কোনো একটা আয়াতের ব্যাপারে বা কোনো একটা লাইনের ব্যাপারে তারা একমত হতে পারতেছে না, সেখানে রাষ্ট্র সমাজের ব্যাপারে তারা কিভাবে একমত হবে? ফলে ইউরোপের এলিটদের মধ্যে ধর্মের ব্যাপারে সংশয়ের একটা প্রবণতা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠল এবং তাদের মধ্যে একটা চিন্তা আসলো যে আসলে বাইবেল বা ধর্মের উপর ভিত্তি করে আমরা রাষ্ট্র সমাজের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারবো না, বরং এটা আরো ক্যাচাল তৈরি করবে। তার চেয়ে কি করবো আমরা? আমরা বাইবেলের বদলে মানুষের যে বিবেক বুদ্ধি, মানবীয় যে বিচার বুদ্ধি, এর মধ্যে সমাধান খুঁজবো। তো ধর্মের বিকল্প হিসেবে মানুষ কেন্দ্রিক এই যে চিন্তা, এটা ছড়ায় পড়তে শুরু করলো। আমরা হিউম্যানিজমের কথা বলছি রেনেসাঁর আলোচনার সময়। তো রেফরমেশনের সময় হিউম্যানিজম আস্তে আস্তে সেকুলার হয়ে উঠতে শুরু করলো। হিউম্যানিজম কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে এটা কিন্তু সেকুলার ছিল না। প্রথম দিকে যারা হিউম্যানিস্ট, প্রথম দিকের যারা মানবতাবাদী, তারা ছিল খ্রিস্টান এবং তারা তাদের ধর্মের সাথে এই মানবতাবাদের কোনো সংঘর্ষ দেখে নাই। তো রেফরমেশনের সময় কি হলো, বা রেফরমেশনের যুদ্ধগুলোর পরে কি হলো, ধরেন রেফরমেশনের 100-150 বছর পর কি হলো? তখন আস্তে আস্তে মানুষ মনে করলো যে আমরা আসলে মানুষ কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক চিন্তার দিকে ফেরত যাই এবং ধর্মকে সরায় রাখি। ধর্মকে প্রত্যাখ্যান করাটা আসলে ইস্যু না, ইস্যুটা হলো যে ধর্মের কারণে আমরা সমাধান তো দিতেই পারতেছি না,
বরং এটার ফলে আরো প্রবলেম হচ্ছে। তাই আমরা ধর্মকে একটা পাশে সরায় রাখি। আমরা আমাদের দুনিয়াকে, আমাদের জীবনকে, আমাদের রাষ্ট্রকে বা আমাদের শাসনকে, আমাদের সমাজকে আমরা মানুষের বিচার বুদ্ধির দ্বারা সমাধান করার চেষ্টা করি। এইভাবে তারা আস্তে আস্তে আরো বেশি মানুষ কেন্দ্রিক হয়ে উঠলো, আরো বেশি দুনিয়া কেন্দ্রিক যে চিন্তা সেটা হলো, এবং এটা আসলে এভাবে হিউম্যানিজম আস্তে আস্তে সেকুলার দিকে যেতে শুরু করলো। প্রটেস্ট্যান্ট রেফরমেশনের আরেকটা প্রভাব হলো সেকুলারিজম। যেই সময়টাতে রেফরমেশন হয় তখন ইউরোপে ধর্ম ছিল জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রের সাথে যুক্ত। শাসন থেকে শুরু করে বড় বড় সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রায় সবকিছুর সাথে আসলে ক্যাথলিক চার্চের একটা সম্পর্ক ছিল। এখন ধর্মের মধ্যে যখন একটা সংঘাত দেখা দিল, ধর্মের মধ্যে যখন একটা অস্থিরতা তৈরি হইল, তখন এটা জীবনের প্রায় অন্য সবগুলা ক্ষেত্রকে প্রভাবিত করলো, অন্য সব ক্ষেত্রেও একটা অস্থিরতা আনলো। অর্থাৎ ধর্মের মধ্যে শুরু হওয়া সমস্যা বাকি সবকিছুকে প্রভাবিত করতে শুরু করলো, এবং এই সমস্যাগুলো কিন্তু চলতেই থাকলো, এটা কিন্তু থামলো না। যুদ্ধগুলা চলতেছে, সমস্যা চলতেছে, তর্ক চলতেছে, সংঘাত চলতেছে। তো আলটিমেটলি আমরা যেটা বললাম যে ইউরোপের মানুষ এবং চিন্তাবিদরা ভাবলো যে ধর্ম থেকে যেহেতু প্রবলেম তৈরি হচ্ছে, এবং ধর্ম থেকে যেহেতু আমরা সমাধান পাচ্ছি না, এবং আমাদের যেহেতু সমাধানের জন্য মানবীয় বিচার বুদ্ধির উপরেই যে ভরসা করতে হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধর্মকে জীবনের বাকি সবকিছু থেকে আলাদা করে ফেলি, যাতে করে ধর্মের সমস্যাগুলো, ধর্মের তর্কগুলো জীবনের অন্য কোনো ক্ষেত্রকে প্রভাবিত করতে না পারে। আমরা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে ফেলি, আমরা ধর্মকে যুদ্ধনীতি থেকে আগে আলাদা করছি, আমরা ধর্মকে অর্থনীতি থেকেও আলাদা করি, আমরা ধর্মকে জনজীবন থেকে আলাদা করি। মানুষ ব্যক্তিগতভাবে যা ইচ্ছা বিশ্বাস করুক, সমস্যা নাই, এটা তার ব্যক্তিগত জীবনে থাক, এটা তার ঘরে থাক, এটা তার গির্জায় থাক, কোনো প্রবলেম নাই, কিন্তু এটা যেন বাইরে না আসে। কারণ ধর্মের মধ্যে একটা অস্থিরতা চলতেছে, বাইরে আসলে এটা আমাদের বাকি সবকিছু অস্থির করে ফেলবে, সমস্যা তৈরি করবে। ফলে ধর্মের একটা নির্দিষ্ট ধরনের ধারণা গড়ে উঠলো, যেখানে ধর্ম জীবনের বাকি সবকিছু থেকে আলাদা একটা জিনিস। ধর্ম এমন একটা কিছু যেটা বাকি সবকিছু থেকে বিচ্ছিন্ন, যেটা মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স বা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সবাই নিজ নিজ ধর্ম দিয়ে থাকবে, কেউ অন্য কারো ধর্ম নিয়ে মাথা ঘামাবে না, এবং এগুলা সমাজ এবং জনজীবনে কোনো প্রভাব ফেলবে না। তো এইভাবে যখন আপনি ধর্ম নিয়ে চিন্তা করবেন, তখন অবশ্যই সমাজ এবং জনজীবনে ধর্মের প্রভাব কমতে থাকবে, এবং এটাই ইউরোপে হইল। ধর্মের জন্য তারা একটা ছোট্ট ঘর বা একটা ছোট্ট খাঁচার মতো বানাইলো, যেখানে ধর্ম আবদ্ধ হয়ে গেল। অন্যদিকে রাষ্ট্র, সমাজ এগুলো কিভাবে চলবে না চলবে, এগুলো সবকিছুর জন্য মানুষ তাকালো মানুষের বিচার বুদ্ধির উপর, মানুষের নিজস্ব যুক্তি, দর্শন, বিজ্ঞানের দিকে। এভাবে ইউরোপের সেকুলারাইজেশন ঘটলো। এখন এখানে একটা জিনিস বোঝা জরুরি যে এই প্রক্রিয়াটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, এটা একদিনে হয় নাই বা 10 বছরে হয় নাই, এগুলো শতাব্দী নিয়ে হয়েছে। কিন্তু এই প্রক্রিয়ার শুরুটা আমরা প্রটেস্ট্যান্ট রেফরমেশনের দিকে গেলে খুঁজে পাই। প্রটেস্ট্যান্ট রেফরমেশনের একটা বড় প্রভাব হলো ইন্ডিভিজুয়ালিজম। ক্যাথলিক চার্চে পুরোহিততন্ত্রের ধারণা ছিল, যেটা আমরা আগেই বলছি, এবং এই ধারণা মতে স্রষ্টা কিছু নির্দিষ্ট মানুষের মাধ্যমে কাজ করেন, এবং এই নির্দিষ্ট মানুষগুলো স্রষ্টার পক্ষ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানও পালন করে। এবং এই বিশেষ শ্রেণী হলো কারা? পাদ্রীরা, পুরোহিতরা, ক্যাথলিক চার্চ। আপনি যখন এগুলো বিশ্বাস করবেন, তখন এটা একটা ফলাফল হলো ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় শিক্ষা, এগুলোর কর্তৃত্ব থাকবে এই নির্দিষ্ট শ্রেণীটার হাতে। তারাই এগুলা ব্যাখ্যা করবে, তারাই এগুলা বুঝে, তারাই এগুলা বাস্তবায়ন করে, অন্য কেউ তাদের কথার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। এটা হলো পুরোহিততন্ত্র। তো লুথার এবং পরবর্তীতে তার অনুসারীরা এই ধারণাটা প্রত্যাখ্যান করলো। বিশেষ একটা পুরোহিত শ্রেণীর বদলে লুথার বলল প্রিস্টহুড অফ অল বিলিভার্স এর কথা, অর্থাৎ সব বিশ্বাসী পাদ্রী। পাদ্রী বলে কোনো আলাদা শ্রেণী নাই, সবাই পাদ্রী। অর্থাৎ এমন কোনো নির্দিষ্ট শ্রেণী নাই যারা স্রষ্টার পক্ষ থেকে বা মাসির পক্ষ থেকে জ্ঞান কিংবা ক্ষমার মতো বিষয়ে মধ্যস্থতা করবে। তো এই চিন্তার ফলাফল হলো সব বিশ্বাসী বাইবেলকে পড়ার যোগ্যতা রাখে, সবাই বাইবেলকে ব্যাখ্যা করার যোগ্যতা রাখে, এই শিক্ষা বাস্তবায়নের অধিকার রাখে। এটা শুধু পুরোহিতদের জন্য না, এটা শুধু চার্চের জন্য না, এটা কোনো নির্দিষ্ট শ্রেণীর না। স্রষ্টা এবং মানুষের মধ্যে কোনো মিডিয়াম নাই। পাদ্রী বা ক্যাথলিক চার্চ স্রষ্টা এবং মানুষের মধ্যে কোনো মধ্যস্থতাকারী না, বরং সবাই সরাসরি বাইবেল থেকে নিজের মতো বুঝবে, নিজের মতো করে পালন করবে। এখন এই কথার পেছনে লুথারের মূল অর্থ বা তার মূল উদ্দেশ্য যাই হোক না কেন, সময়ের সাথে সাথে এটা একটা নিজস্ব অর্থ গ্রহণ করলো, এবং সেটা হলো চরম আপেক্ষিকতা, রিলেটিভিজম। সেটা কিরকম? সব মানুষ নিজের মতো করে দিনকে ব্যাখ্যা করবে, সবাই নিজের মতো করে বাইবেল পড়বে, সবাই নিজের মতো করে বাইবেলের
তাফসির করবে, আমি নিজে যা বুঝি তাই। সবাই নিজের মতো ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা অনুযায়ী মানুষ দলে দলে বিভক্ত হবে, যার ফলাফল হবে অ্যানার্কি, বিশৃঙ্খলা। এবং প্রটেস্ট্যান্টদের ক্ষেত্রে ঠিক তাই ঘটছে। প্রটেস্ট্যান্টদের মধ্যে কমসে কম 200-এর উপরে ফিরকা আছে। অনেকে বলে যে এটা 1000-এর বেশি ফিরকার সংখ্যা। এবং যখন আপনি টেক্সট, নুসুস, ব্যাখ্যার কর্তৃত্ব সবার হাতে দিয়ে দিবেন, তখন এটা আসলে অবধারিতভাবে ঘটবে। তো আধুনিক চিন্তার একটা অবিচ্ছেদ্য অংশ হলো ইন্ডিভিজুয়ালিজম, র্যাডিক্যাল ইন্ডিভিজুয়ালিজম, যেটাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো এটার সাথে আপনি প্রটেস্ট্যান্ট চিন্তার একটা সম্পর্ক এখানে পাবেন। যেমন লুথার কি বলছিল, যে প্রিস্টহুড অফ অল বিলিভার্স, যে সবাই পাদ্রী। তো এই চিন্তার অবধারিত ফলাফল কি? ধর্মকে আপেক্ষিক করে ফেলা, ধর্মের ব্যাখ্যাকে আপেক্ষিক করে ফেলা, সবাই নিজের মতো করে ব্যাখ্যা করবে। এই জিনিসটা মডার্নিটির মধ্যেও আছে, একটু অন্যভাবে। লুথার বলছিল ধর্মের ব্যাখ্যা সবার, মডার্নিটি বলতেছে যে ন্যায় অন্যায়, নৈতিকতা, ভালো মন্দ, এটার ভিত্তি বা এটার ব্যাখ্যা সবার, মানুষ নিজের মতো করে এটা ব্যাখ্যা করবে। মানুষের নৈতিকতার ভিত্তি হবে সে নিজে, আমার কাছে ভালো লাগে কিনা, আমার কাছে খারাপ লাগে কিনা, এগুলোই ভালো মন্দের সীমানা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত আমি অন্য কারো ক্ষতি করতেছি না, ততক্ষণ পর্যন্ত আমার যা ইচ্ছা আমি তাই করবো। সেই জিনিসটা তোমার ধর্মে ভালো হোক বা তোমার কাছে খারাপ লাগুক, সেটাতে কিছু যায় আসে না। আমার ভালো লাগাটাই মূল বিষয়, এবং আমার স্বাধীনতাটা, আমি যে আমার ইচ্ছা পূরণ করতে পারতেছি, এই স্বাধীনতাটাই মূল বিষয়। এবং আমার এই স্বাধীনতাটা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এগুলো মডার্নিটির চিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু অংশ। তো এই জায়গাটাতে আমরা দেখি যে কিভাবে এখানে প্রটেস্ট্যান্ট রেফরমেশন কিভাবে মডার্নিটিকে এই ধরনের চিন্তার ক্ষেত্রে প্রভাবিত করছে। এরকম চিন্তার আরেকটা ইফেক্ট হলো মানুষকে সবকিছুর উপরে স্থান দেওয়া। ধর্মকে যেহেতু আপনি একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে আটকায় ফেলছেন, এখন বাকি সবকিছুর হিসাব হবে মানুষের সাপেক্ষে। মানুষের উপরে কিছু নাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আপনি যখন ন্যায় অন্যায় ঠিক করবেন, আপনি যখন মূল্যবোধ ঠিক করবেন, আপনি যখন শাসন বিচার যাই বলেন, এগুলো যখনই আপনি ঠিক করতে যাবেন, আপনার রেফারেন্স কি হবে, কিসের সাপেক্ষে আপনি বলবেন? মানুষের উপরে কোনো কিছু নাই। আপনি কোনো স্রষ্টার কথা বলবেন না, আপনি আসমানি কিতাবের কথা বলবেন না, আপনার বলতে হবে মানুষের সাপেক্ষে, মানুষের তত্ত্ব, মানুষের মতবাদ, মানুষের আদর্শ, আমার কাছে মনে হয়, মানুষের কাছে মনে হয়, এগুলোর ভিত্তিতে। কাজেই সবকিছুর হিসেব নিকেশ হবে মানুষের সমতলে। এটা মডার্নিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মানুষ হলো সবকিছুর ফাইনাল রেফারেন্স। তো এই বিষয়টার একটা বীজও আমরা প্রটেস্ট্যান্ট রেফরমেশনের দিকে খুঁজে পাই, এবং এটা আধুনিক রাষ্ট্রচিন্তা এবং আধুনিক নৈতিক চিন্তার একটা ফান্ডামেন্টাল দিক, মৌলিক দিক। লুথারের দর্শনে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল স্বাধীনতা। লুথার বারবার স্বাধীনতার কথা বলতেছিল। সে বলতেছিল যে ক্যাথলিক চার্চ খ্রিস্টানদের বন্দি করে রাখছে, যেভাবে ইহুদিদের ব্যাবিলনে বন্দি করে রাখা হয়েছিল। আর সে খ্রিস্টানদের মুক্তির কথা বলতেছে, সে খ্রিস্টানদের মুক্ত করতে চায়, সে খ্রিস্টানদের স্বাধীন করতে চায়। সে বলতেছিল যে চার্চ কোনো ব্যাখ্যা চাপা দিতে পারবে না, প্রত্যেক বিশ্বাসী নিজের মতো করে ব্যাখ্যা বেছে নিবে। এবং এই যে নিজের মতো করে ব্যাখ্যা বেছে নেওয়ার স্বাধীনতা, এই স্বাধীনতা তার থাকতে হবে। এভাবে স্বাধীনতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অর্থাৎ লিবার্টি এবং চয়েসকে আপনি যখন সবকিছুর মূলে নিয়ে আসবেন, তখন এই দুটো জিনিসকে আসলে সীমাবদ্ধ করা কঠিন হয়ে যায়। আপনি স্বাধীনতার কথা বলবেন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বলবেন, কিন্তু এই স্বাধীনতার সীমা কি হবে, এটার বাঁধ কি হবে, সেটা যদি আপনি না বলেন, তাহলে কিন্তু আপনি এটাকে আটকায় রাখতে পারবেন না। যেমন লুথার স্বাধীনতার কথা বলছে, সিদ্ধান্তের কথা বলছে, কিন্তু সে এগুলোর কোনো সীমানা দেয় নাই, সে এগুলোর উপর কোনো বাঁধ দেয় নাই। যদিও সে নিজে বুঝাইছিল খ্রিস্ট ধর্মের সীমানার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, কিন্তু ব্যাপারটা পরে আর ওই সীমানার মধ্যে থাকে নাই, এটা সীমানার বাইরে চলে গেছে। যেটা ছিল একসময় ক্যাথলিক চার্চ থেকে স্বাধীনতা, সেটা পরে হয়ে গেছে ধর্ম থেকে স্বাধীনতা। এবং এই স্বাধীনতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, লিবার্টি এবং চয়েস, লিবারেল ডিসকোর্সের বা মডার্নিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পিলার। তো আমরা দেখি যে কিভাবে রেফরমেশনের সময় এই দুটো বিষয়ও আস্তে আস্তে মঞ্চে চলে আসতেছে। রেফরমেশন থেকে আসা আরেকটা দিক হলো ট্র্যাডিশনের বিরোধিতা করা বা প্রথা প্রচলনের বিরোধিতা করা। প্রটেস্ট্যান্টরা ক্যাথলিকদের যেই ট্র্যাডিশন ছিল, ক্যাথলিকদের যেই প্রথা প্রচলন ছিল, সিলসিলা ছিল, সেটার বিরোধিতা করতেছিল এবং তারা এটাকে প্রত্যাখ্যান করছিল। এবং ট্র্যাডিশন প্রত্যাখ্যান করার এই টেন্ডেন্সিটা মডার্নিটির মধ্যেও আছে। মডার্নিটি মনে করে যে যা কিছু অতীতের তা কিছু খারাপ, যা কিছু পুরনো তা খারাপ,
আর যা নতুন তা ভালো। নতুন মানে প্রগতি, নতুন মানে উন্নতি। তো ট্র্যাডিশন কি? ট্র্যাডিশন হলো এমন কিছু যা অতীত থেকে চলে আসছে, মানে যা পুরনো, যা আগে ছিল, এবং এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বংশ পরম্পরায় বা অন্য কোনোভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। এটা হলো ট্র্যাডিশন। তো ট্র্যাডিশন যেহেতু অতীত থেকে আসছে, ট্র্যাডিশন যেহেতু পুরনো, তার মানে এটা খারাপ। এই ট্র্যাডিশন ভাঙা, প্রথা প্রচলন ভাঙা মানে হলো ভালো, এটা মানে হলো প্রগতি, এটার মানে হলো উন্নতি, এটার মানে হলো আধুনিক হওয়া। এটা হলো মডার্নিটির অবস্থান। কাজেই ট্র্যাডিশনের বিরোধিতা করা এবং প্রগতি মাত্রই ভালো মনে করা, পরিবর্তন মানেই ভালো মনে করা, এই বিষয়টার শেকড়ও রেফরমেশনের মধ্যে পাওয়া যায়। এখন এখানে একটা জিনিস বলা ভালো, যে আমি যা কিছু বললাম, এই ইন্ডিভিজুয়ালিজম বলেন বা হিউম্যানিজম, সেকুলারিজম, এই সব কিছু কিন্তু মার্টিন লুথারের নিজের কাম্য ছিল না। ব্যাপারটা এমন না যে সে এই বিষয়গুলো চাচ্ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে রেফরমেশনের ফলে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটে গেছে, যে এগুলো হয়তো তার নিজের ইচ্ছাতেও ছিল না, বাট এগুলো ঘটে গেছে। ফাইনালি আমরা যদি প্রটেস্ট্যান্ট রেফরমেশনের আরেকটা প্রভাবের কথা বলি, সেটা হলো পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। অনেকে প্রটেস্ট্যান্ট রেফরমেশনের সাথে পুঁজিবাদের একটা সম্পর্ক বের করছেন বা বের করার চেষ্টা করছেন। রোমান ক্যাথলিক চার্চ বলতো যে যারা তাদেরকে মেনে নিছে, তাদের শিক্ষাকে মেনে নিছে, তাদের ধর্মীয় রীতিনীতি মেনে নিছে, তারা জান্নাতি হবে। এবং তারা যে টাকার বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করতো, এটাও তো আমরা আগে বলছি। তো লুথার এখানে এসে বলল যে আসলে শুধুমাত্র বিশ্বাস ছাড়া, ইমান ছাড়া আর কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না, আমল দিয়ে কোনোদিন জান্নাত যাওয়া যাবে না। তো লুথারের এই ধারণাকে আরো আগায় নিয়ে গেল জন ক্যালভিন। এরকম নানা রকম ব্যাখ্যার ফলে ফাইনালি একটা অবস্থান আসলো যেখানে তারা মনে করতে শুরু করলো যে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা জানার কোনো উপায় নাই। তবে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে থাকে, যদি কারোর মধ্যে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। তো এই বৈশিষ্ট্যগুলো কি? এই বৈশিষ্ট্যগুলো হলো কঠোর পরিশ্রমী হওয়া, সফলতা, সে যে কাজ করে, সে যে চাকরি করে, সে যে ব্যবসা করে সেখানে সফলতা, সম্পদশালী হওয়া, অপচয় না করা, এরকম কয়েকটা বৈশিষ্ট্য। যেহেতু এই বৈশিষ্ট্যগুলো হলো জান্নাতীদের বৈশিষ্ট্য, ফলে প্রত্যেক প্রটেস্ট্যান্ট তার নিজের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আনার চেষ্টা করলো। ফলে তারা কাজে অনেক মনোযোগী হলো, তারা সফলতাকে একটা মানে অনেক বড় একটা বিষয় মনে করা শুরু করলো, সম্পদশালী হওয়াকে অনেক গুরুত্বপূর্ণ মনে করলো, অপচয় না করাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করলো। এই বিষয়গুলো সবকিছু মিলে ক্যাপিটালিজমের জন্য বা পুঁজিবাদের জন্য অত্যন্ত সহায়ক হলো, এবং এটাকে বলা হয় প্রটেস্ট্যান্ট ওয়ার্ক এথিক। বিখ্যাত জার্মান সোশিওলজিস্ট মার্কস ওয়েবার আধুনিক পুঁজিবাদের সাথে প্রটেস্ট্যান্ট চিন্তার একটা সম্পর্ক এখানে দেখানোর চেষ্টা করছেন। তিনি সহ আরো অনেকেই বলছেন যে প্রটেস্ট্যান্টদের এই যে মনোভাব, এই যে ওয়ার্ক এথিক, এটা পুঁজিবাদের উত্থানের পেছনে একটা বড় ফ্যাক্টর ছিল। অনেকে আবার এটার বিরোধিতাও করছেন বা এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করছেন। যেমন একজন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতি বিষয়ক ঐতিহাসিক আছেন রিচার্ড টনি। তিনি বলছেন যে প্রটেস্ট্যান্টরা আসলে ক্যাপিটালিজমকে সমর্থন করে নাই, প্রটেস্ট্যান্টরা আসলে পুঁজিবাদকে ওইভাবে সমর্থন করে নাই, বরং প্রটেস্ট্যান্টরা এই ক্ষেত্রে ক্যাথলিকদের মতোই ছিল। তারা বস্তুবাদী ছিল না, তারা পুঁজিবাদী চিন্তার বিরোধিতা করত, তারা সুদের বিরোধিতা করত ইত্যাদি। কিন্তু রেফরমেশন থেকে কিছু ধারণা বের হয়ে আসছিল, যেই ধারণাগুলো আসলে ক্যাপিটালিজমকে শক্তিশালী করছে। যেমন লুথারের কাছ থেকে আসা ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ক্যালভিনের কাছ থেকে আসা পরিশ্রমের ধারণা, যে পরিশ্রম এবং মিতব্যয়িতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটা। এরকম বিভিন্ন জিনিসপত্র প্রটেস্ট্যান্টদের চিন্তা থেকে উঠে আসতেছিল, যেগুলো ফাইনালি পুঁজিবাদের বিকাশে একটা বড় ভূমিকা রাখছে। পাশাপাশি রেনেসার সময় ইউরোপে একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তন হয়েছিল, ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটছিল, তারা যে উপনিবেশ তৈরি করছিল সেখান থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ তাদের কাছে আসতেছিল। তো এই যে একটা অর্থনৈতিক ব্যাপক প্রসার, এক ধরনের বিস্ফোরণ বলা যায়, এটাকে নিয়ন্ত্রণ করার, এটাকে সঠিকভাবে চালিত করার, এটার জন্য কোনো একটা কাঠামো তৈরি করার কোনো ক্ষমতা ক্যাথলিকদের কাছেও ছিল না, প্রটেস্ট্যান্টদের কাছেও ছিল না। বিশেষ করে সমাজে যখন মানুষের মধ্যে এবং এলিটদের মধ্যে পুঁজিবাদের ব্যাপারগুলো ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেল, মানে পুঁজিবাদী টেন্ডেন্সি, প্রবণতা, তখন তারা সেটাকে মেনে নিল, কারণ তাদের আর কোনো অপশন ছিল না। এবং এটা একটা এক্সাম্পল হলো এরকম যে প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক দুই দলই আসলে সুদের বিরোধিতা করতো। তারা বলতো যে সুদ হারাম, কিন্তু যখন সুদ একদম ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেল সমাজে, তখন সপ্তদশ শতাব্দীর শেষ দিকে গিয়ে তারা এটাকে একরকম মেনে নিল, কারণ তারা মনে করলো যে এটা আসলে আমরা বিরোধিতা করে আর কোনো লাভ নাই। তো এইভাবে তারা বললো যে রেফরমেশনের ফলে কিছু সাইড এফেক্ট তৈরি হয়েছে, যেগুলো আসলে
ক্যাপিটালিজমের উত্থানে, ক্যাপিটালিজমের বিকাশে বড় একটা ভূমিকা রাখছে। এভাবে পুঁজিবাদের সাথে বা ক্যাপিটালিজমের সাথে প্রটেস্ট্যান্ট রেফরমেশনের একটা সম্পর্ক অনেকে দেখাইছেন। তো আমরা যদি সামারি করি, তাহলে আমরা আজকে দেখলাম যে ক্যাথলিক চার্চের দুর্নীতি, খ্রিস্টানদের মধ্যে আকিদাগত বিতর্ক এবং অন্যান্য নানা ফ্যাক্টরের ফলে কিভাবে খ্রিস্টবাদের মধ্যে দ্বিতীয় বিভাজন ঘটলো, যেটার নাম হলো প্রটেস্ট্যান্ট রেফরমেশন। এবং আমরা দেখলাম যে এই রেফরমেশনের ধারণাগুলো কিভাবে আজকের যে আধুনিক পশ্চিমা চিন্তা, যে মডার্নিটি, সেটার বিভিন্ন ধ্যান ধারণার পেছনে ভূমিকা রাখছে। রোমান ক্যাথলিক চার্চ যে ক্রিসেন্ডমের ধারণা গড়ে তুলছিল, খ্রিস্ট বিশ্বের ধারণা গড়ে তুলছিল, রেনেসা এবং রেফরমেশনের মাধ্যমে সেটার পরিবর্তন হইল। ইউরোপের দৃষ্টিভঙ্গি বদলাইল। ইউরোপ তার নিজের ব্যাপারে, তার নিজের আত্মপরিচয়ের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন আসলো। ফলে রেনেসা এবং রেফরমেশনের পর সপ্তদশ শতাব্দীর দিকে গিয়ে ইউরোপ একটা নতুন চেহারা পেল। এই নতুন চেহারা এখনো কিন্তু আধুনিক পশ্চিমা সভ্যতার মতো হয় নাই পুরোপুরি। মডার্নিটির আজকে যে চেহারা আর সপ্তদশ শতাব্দীর শেষ দিকে গিয়ে ইউরোপের যে চেহারা, সেটা কিন্তু পুরোপুরি সেম না। তবে কিছু কিছু আভাস দেখা যাচ্ছে। মৌলিক যে কাঠামো সেটা বেশ খানিকটা দাঁড়ায় গেছে, কিন্তু ইউরোপ এখনো ওই অর্থে সেকুলার হয়ে ওঠা নাই। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউরোপ তার খ্রিস্টান পরিচয় থেকে বের হয়ে সেকুলার হওয়ার ব্যাপারটা আগায় নিয়ে যাবে, সেটার নাম হলো এনলাইটেনমেন্ট। আর এটাই ইনশাল্লাহ আমরা পরের আলোচনাতে দেখব। আমাদের পরের আলোচনার বিষয় হবে এনলাইটেনমেন্ট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।